24 মার্চ 2025 সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সময়ে মাঠেই হঠাৎ বুকের ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়। তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান 2 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম, রিং সব সেরে ফেলেন ডাক্তার। একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই। আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন, কিন্তু যারা তামিম না, যারা শুধুই নাগরিক, তাদের বুকের ব্যথা মানেই বুকের উপরে ভর্তি ফরম, সিরিয়াল, অ্যানালাইসিস, ফি, প্রতীক্ষার ওয়ার্ড আর হয়তো একটা শোকবার্তা। এখানে সেবা পেতে হলে তোমাকে ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, নয়তো তোমাকে হতে হবে নিছক ভাগ্যবান। একই রিং, একই ডাক্তার, একই অপারেশন, তবু কারো জন্য 25,000 আর কারো জন্য 2 লাখ। এটা কি সেবা? না ভাই, এটা টেস্ট নামের চুক্তিভিত্তিক ডাকাতি। বাংলাদেশে চিকিৎসা নেই, এই মিথ্যেটা বলে যারা, তারা আসলে সত্যকে আড়াল করে। চিকিৎসা আছে, সততা নেই। ডাক্তার আছে, দায়িত্ব নেই। হাসপাতাল আছে, মানবতা নেই। এখানে ওটি মানে অপারেশন থিয়েটার না, এটা একটা অফিস টেবিল, যেখানে প্রতিটা রুগী একটা টাকার ইউনিট। বুকের ব্যথা কেটে যাবে একদিন, কিন্তু এই ব্যবস্থার ব্যথা কাটবে কবে? একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে, হৃৎপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার রক্ত। সেদিন চিকিৎসা হবে, সেবা হবে, ব্যবসা নয়।